ওই অষ্টকূট মিলনে দুর্ধর্ষ ম্যাচিং হয়েছে, 25, 30, 32, 33 কিংবা 36-এ 36 পয়েন্টই মিলে গেছে। মানে দারুণ রাজ্যটক সম্পর্ক, দারুণ রাজত্ব তৈরি করবেন নবদম্পতি রাজা এবং রানী হিসেবে। কিন্তু দেখা যায় যে সেই রাজত্ব ছত্রাখান হয়ে যায় কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই। কেন এরকম হয়? তাহলে কি জ্যোতিষশাস্ত্রের কোনো গলত? অষ্টকূট মিলন করে বিবাহের কথা বলা হয়েছে আমাদের শাস্ত্রে, তো সেটা মিলন করেই তো বিবাহ দেয়া হলো, তাতেও কেন এটা হলো? অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে জ্যোতিষশাস্ত্রের গলত তো হতেই পারে না, আমাদের দৃষ্টিভঙ্গির অভাব। আমরা ভাবি অষ্টকূট মিলন করলেই বোধহয় বৈবাহিক দাম্পত্য জীবন দারুণ সুখের হবে। কিন্তু বিষয় হচ্ছে অষ্টকূট মিলন কেবলমাত্র এমন একটা প্যারামিটার যেটার মিলন অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা মিলল মানেই আমাদের জীবনটা খুব ভালো বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে তো আমরা পারি। প্রবেশ করার পর সুখী দাম্পত্য কাটাবো এটা হলপ করে বলাই যায় না, কারণ জ্যোতিষশাস্ত্রের অন্যান্য যে প্যারামিটারগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে খেয়ালই করলাম না। অনেকে তো অষ্টকূট মিলন না করেও কেবলমাত্র গণের বিচার করেন, যে দেবগণ নরগণ মিলে গেল মানে আমাদের ছেলেটা বা মেয়েটা বা ভাইটা বা বোনটা পারিবারিক